পারলেন না বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে গুড়িয়ে দিল পাকিস্তান। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বড়রা পারলেও এশিয়া কাপে পাকিস্তানকে বধ করতে পারলো না ভারতের ছোটরা। শুরুর দিকে ভারতের কাছে ধাক্কা খেলেও পরে ঘুরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়াকে বিশাল লক্ষ্য দেয় পাকিস্তানের খুদেরা। আশা ছিল হয়তো সেই লক্ষ্য তাড়া করে এশিয়া কাপ দখল করতে পারবে ভারতের ছেলেরা, তবে সময়ের সাথে সাথে সেই আশা হতাশায় পরিণত হলো। পাকিস্তানের ভয়ানক বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারলেন না আয়ুষ মাত্রেরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হেরে একেবারে নাক কাটা গেল ভারতের। ভারতকে লাল চোখ দেখিয়েই ফাইনাল পকেটে পুরল পাকিস্তান। রবিবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া, তবে ব্যাটিং এর শুরুটা খুব একটা ভালো হয়নি প্রতিপক্ষের, আর সেখান থেকেই একেবারে ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকে পাকিস্তানের প্লেয়াররা। এদিন দলের কঠিন সময় মাথা ঠান্ডা রেখে রান করে গিয়েছেন সমীর মিনহাস। এই পাকিস্তানি তরুণের ব্যাটের দাপুটেই একেবারে কুপকাত হয়েই পড়েছিল ভারতের বোলিং বিভাগ। না বললেই নয়, আজ টিম ইন্ডিয়ার বোলারদের বোকা বানিয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছিলেন সমীর মিনহাস। এদিকে পাকিস্তানের সামনে ভারতের বোলারদের একেবারে অসহায় দেখাচ্ছিল, আর সেই অসহায়তার সুযোগ নিয়েই এদিন মাত্র 113 বলে 172 রান তুলে নেন মিনহাস। 17টি চার এবং 9টি ছক্কার সাহায্যে সাজিয়ে তোলেন নিজের ইনিংস, তবে শেষ পর্যন্ত নিজের উইকেটটি হারাতে হয় তাকে। তবে যাওয়ার আগে পাকিস্তানের জন্য আসল কাজটা করে গিয়েছিলেন সমীর মিনহাস, আর সেই সূত্রেই ভারতকে 348 রানের বিশাল লক্ষ্য দেয় পাক দল। বলা বাহুল্য, সমীরের পাশাপাশি এদিন যথাক্রমে 56 ও 35 রান তুলেছিলেন আহমেদ হোসেন এবং উসমান খান। পরবর্তীতে পাক দলের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে লেজে গোবরে অবস্থা হয়েছিল ভারতের। এদিন ওপেন করতে নেমে ফের ব্যর্থ হন বৈভব সূর্যবংশী। 10 বল খেলে 26 রান তুলে ফেরেন বৈভব। এরপর পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং এর সামনে যারাই মাথা তুলে দাঁড়াতে গিয়েছিলেন তাদেরই উইকেট দিয়ে ফিরতে হয়েছে। একটা সময় পৌঁছে 23 ওভার 1 বলে 120 রান তুলেও 4টি উইকেট হারিয়ে ফেলেছিল ভারতের ছেলেরা। সেখানেই এক প্রকার ম্যাচ হেরে গিয়েছিলেন বৈভবেরা। এরপর নির্ধারিত সময়ের অনেক আগেই প্রয়োজনীয় 2টি উইকেট তুলে ফাইনালের মঞ্চ থেকে ভারতকে বিদায় দেয় পাক বাহিনী। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শেষ মুহূর্তে লড়াই করেও দলের জয়ের কারণ হতে পারলেন না দীপেশ দেবেন্দ্রন।